যদি বাপের শক্তি থাকে তুই আমারে মার যা। হ্যাঁ হ্যাঁ, জবাই কিন্তু করে ফেলবো। তুই হ্যাঁ আমার তো বেশি সাহস তোর। অবশ্যই। ধরু যা। এই ভালোভাবে এসে কথা বলেন, ভালোভাবে এসে কথা বলেন। ওই 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 স্যার 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 ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে বলবেন, ভালোভাবে কথা বলবেন কি? হ্যাঁ এবার বলেন, সে কি আপনাকে দেখে গেছিল সামনে দিয়া? আপনাকে দেখছিল? না তো না দেখে একটা মানুষ গেছে, এটা কি এত বড় অন্যায় হয়েছে? ওই তো না যাই তো করে। যাওয়া নিষেধ ছিল? হ্যাঁ এদিকে আপনারা কি আগে না করছিলেন এই পরিবারকে যে এদিকে যায়েন না? আপনারা না করছিলেন? না তাহলে তো নিষেধ কিসের আবার এখানে? তো যুক্তিতে আসে। আচ্ছা মানলাম সে ভুল কে করছে। সন্ধ্যার সময় দেখি তাই বাপের লে। ও আচ্ছা, সন্ধ্যার সময় গেছে। হ্যাঁ আচ্ছা আমরা মাইনা নিলাম এই মেয়ে সন্ধ্যার সময় বিলের পাড়ে গেছে, এটা অন্যায় হয়েছে তার। আপনার তো কোনো ক্ষতি হয় না, আপনার শরীরে কি পাড়া টাড়া মারছিল? আপনার তো কোনো ক্ষতি হয় না। আর কোনো অন্যায় আছে? হ্যাঁ আর কোনো ভুল সে করছে? না শুধু এইটাই? হুম। এটার জন্য যে হাজার হাজার বার আপনাদের কাছে ক্ষমা চাইছে, আপনাদেরকে মিষ্টিও খাওয়াইছে, তা আপনারা জান নাই কেন? যাইতাম না কেন যাবেন না? যাইতাম না কেন? যাইতাম না। কারণটা কি? ভাল লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ আপনি জিন আর হচ্ছে মানুষ, আপনাদের জিনদের মধ্যে কোনো নারী নাই, মহিলা নাই? কাকুক আমার এটারই ভাল লাগছে। বিয়ে করবেন? এই মেয়ের বিয়ে করবেন? আমরা বিয়ে করাই দিব, বিয়ে করবেন? বিয়ে করবেন? পছন্দ তো হয়েছে বুঝলাম, বিয়ে করবেন? করমু হ্যাঁ করমু করবেন? করমু। দেন 40 কেজি স্বর্ণ দেন, আমরা এখন বিয়ে করাই দিব। মাত্র 40 কেজি চাইছি, বেশি চাই নাই। এখানে 40 কেজি স্বর্ণ টেবিলের উপরে রাখবেন, এখনই বিয়ে করাই দিয়ে দিব, আপনি নিয়ে যাবেন এই মেয়েরে। স্বর্ণ উচ্ছ কই স্বর্ণ? উচ্ছ উচ্ছ উচ্ছ। এইটা তো 2 আনা। না এটা ওই সারবো আর লাগতো না। কোনটা সারবো? এটা ওই সারবো উচ্ছ উচ্ছ উচ্ছ। আচ্ছা কাপড় খোলা লাগতো না, আমি দেখছি। ওই আছে। এইটা 2 আনা, 2 আনাতে হবে না, 40 কেজি স্বর্ণ দিবেন আপনি। দিতে পারবেন? এই চেকটা আমি আজকে নিয়ে যাব, এটা কাটছে। আমার এই, হ্যাঁ আজকে থেকে এটা আমার, আমার এটা আমার, না আজকের পর থেকে এটা আমার। আমার ওই জি না, এটা আজকের পর থেকে এটা আমার, এটা আমি রেখে দিব। এটা আমি কিছু কবি রে। হ্যাঁ বলবো তো। আমার 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 বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমরা রাজি। 40 কেজি স্বর্ণ রাখেন এখানে, পারবেন? আচ্ছা শোনেন, এইসব ফালতু ফেসাল বাদ দেন, এখন কি যাওয়ার কি ব্যবস্থা সেটা বলেন। কি করলে মেয়েরা ছাড়বেন সেটা বলেন। আরো মিষ্টি খাবেন? না তাহলে কি খাবেন? গরু, না পাটা, না খাসি, না মুরগি, না ডিম, না কলা? না তাহলে কি কিছু না কিচ্ছু খাবেন না? না তাহলে যাবেন কিভাবে বলেন? যাইতাম না যাইতে হবে, না। মেরে ফেলবো। তোর শাক থাকলে তো ফাইলে মাইরে দেখা নগদে মেরে ফেলবো। আর দেখি হয়তো যাইতে হবে, আজকে এখান থেকে চিরজীবনের জন্য বিদায় নিতে হবে, নয়তো জবাই করবো। আপনারা হয়তো জানেন যে আমি কোনো জিনের সাথে খারাপ ব্যবহার করি না। তোর যদি বাপের শক্তি থাকে তুই আমারে মার যা। হ্যাঁ হ্যাঁ, জবাই কিন্তু করে ফেলবো। তুই হ্যাঁ আমার তো বেশি সাহস তোর। অবশ্যই। ধরু যা। তোমার কি সাহস? তুমি স্বর্ণ দিতে পারতেছে না, হুম এই তোমার সাহস? তুমি তো ফকিন্নি, বিয়ে করতে আইসে আবার ফকিন্নির মতো। শরম নাই, লজ্জা নাই, বেহায়া। এই তোর কি এই ফকিন্নি আবার বিয়ে করার স্বাদ জাগছে। 40 কেজি স্বর্ণ দিতে পারোস না, আবার বিয়ে করতে আসছো সেইখানে। কচ্ছু দিছি কই দিছস? কচ্ছু দিছি এটা তোর টাকার কিনা? একজনের হইলেই হয়।
তোর টাকার কিনা এটা ফকিন্নি? আমি তো বসে দিত। এই ফকিন্নি, তুই তো ভিক্ষার মতো ছায়া নিছিস এটা। ফকিন্নি কোথাকার, ভিক্ষা নিছিস এটা আমাদের কাছ থেকে, ওই ওদের ফ্যামিলির কাছ থেকে। ফকিন্নির বাচ্চা, তোর কি? ফকিন্নি। হ্যাঁ, আমারই তো সব। তুই বস করে, হ্যাঁ হ্যাঁ, তুই বস করে, আমি ভোগবো। তুই ভক্তি করে। তুমি ফকিন্নির মতো এটা চাইছো কেন? এটা ফেরত দাও। তোমার ক্ষমতা থাকলে তুমি একটা কিনে দাও। নে রোজা, হ্যাঁ, রোজা যা। খুলে রাখবো এটা আজকে থেকে, ঠিক আছে? তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা কিনে দাও। দিতে পারবা? কই? হ্যাঁ, কিসে? ফকিন্নি। নে। কই? দিব? দিব? ফকিন্নি। আর শোন, একটু ভালোভাবে কথা বলি আমরা, হ্যাঁ? একটা সেটেলমেন্টে যাই। কোনো সেটেলমেন্টে যাইতাম না আমি। কি করবেন? মেরে ফেলবেন রুগীরে? সাবধান ধরে বয়ে থাকুন। তাই মাথা একেবারে ভাঙ্গে ভাঙ্গে খুঁজে ফেলাম। আল্লাহর চাইতে ক্ষমতা বেশি আপনার? আল্লাহর চাইতে ক্ষমতা আপনার বেশি? হ্যাঁ, আল্লাহর চাইতে ক্ষমতা কি আপনার বেশি? হ্যাঁ, আল্লাহর চাইতে ক্ষমতা কি আপনার বেশি? কোরআনের চাইতে ক্ষমতা আপনার বেশি? কোরআন আল্লাহ কেডা, কোরআন কেডা? হ্যাঁ, চিনো না এগুলো? কোরআন চিনো না? দেহি তাই পরে এটা হইতো এই যে এই যে হিন্দু হিন্দু। আপনারা সর্দারকে, আপনাদের সর্দারকে? দেবাঞ্চল। উনি কোথায়? ওনারা ডাকেন। দেবাঞ্চলকে ডাকেন, ওনার সাথে কথা বলবো। আপনাদের সর্দার দেবাঞ্চলকে ডাকেন। দেবাঞ্চল, আপনি হাজির হন। সর্দার, আপনাদের সর্দার দেবাঞ্চলকে হাজির করেন, বলেন আসতে। সর্দার দেবাঞ্চল, আপনি হাজির হন। কি করবি গো? দেবাঞ্চল, আপনার যে ওই লোকটা এই রুগীরে ডিস্টার্ব করে, আপনারা কিছু বলবেন না? আপনি তো সর্দার না? আপনার কাছে বিচার দেওয়ার জন্য আপনারা ডাকছি। ওই যে লোকটা যে এই মহিলাকে ডিস্টার্ব করতেছে, আমি বিচার দিলাম আপনাদের কাছে। কি বিচার করবেন বলেন? করব গো, আমার কি? আপনি সর্দার না? তো কি হইছে? আপনারে মানে না ওরা? আপনারে মানে না? আমি এখন কইছি যা খুশি করবা। ওরে বইটা দিছেন? আপনি অনুমতি দিছেন? হ্যাঁ, আপনি সর্দার হিসেবে আপনার কথা মানে না? সবজি ফুটকি বানা হলে সবজি ফুড ভালো হয় না, এক দুইটা খারাপ হয়, এটা সত্য। কিন্তু আপনি সর্দার হিসেবে একটু শাসন করবেন না এটারে? শাস্তি দাও। শাস্তি দিব? আপনি কি ওরে ফিরাইতে পারবেন না? আপনার এই ক্ষমতা নাই, তাহলে আপনি কিসের সর্দার বুঝতেছি না। আপনার উপরে আরো কোনো সর্দার আছে? আপনি সর্দার হিসেবে ওরে শাস্তি দেন। আপনি পারবেন না? তাহলে ওরা যাওয়ার ব্যবস্থা কি? তাহলে কি করলে যাবে সেটা বলে যান। কি মুখ দিয়ে বলেন? মেরে ফেলবো? মেরে ফেললে আপনাদের কোনো দায়ভার নাই তো? পরে আপনাদের পক্ষ থেকে কোনো অ্যাকশন আসবে না তো? বলেন। আমি দায়িত্ব হিসাবে, আপনি সর্দার হিসাবে আমি আপনারে ডাকলাম, আপনার কাছে বিচার দিলাম যে আপনার লোকেরা এই রুগীরে ডিস্টার্ব করতেছে। আপনারা যদি বিচার করেন তো করেন, নাহলে কি করতে হবে সেটা বলে দেন। আমার তো কোনো বিচার নাই। তাহলে কি করবো বলেন? কি করতে হবে সেটা বলে দেন তাহলে। হ্যাঁ, আজ করতে ধরে আছে, একটা দিন ধরে আছে। হ্যাঁ, বিষয় কি আমি করবো? করতাম না আমি, করো গিয়া। আপনি মাতবরি জানেন না? না,
হ্যাঁ তো মিশে গেছে গা। মিশে যাক, সমস্যা কি, বের হয়ে যাবে, রক্ত থেকে বের হয়ে যাবে। মিশে গেছে গা। ওরে পাঠান, হ্যাঁ, আর বইলা দেন ও যেন বিদায় নেই, ঠিক আছে? না আমার সম্ভব না। তাহলে কি সম্ভব? জবাই, মুখ দিয়ে বলেন কি করতে হবে তাহলে, মুখ দিয়ে বলেন। মেরে দাও। জবাই করে দিব? দাও। ঠিক আছে, ওরে হাজির করেন। হাজির হও। ওদের কি নাম ছিল বলছি ওদের? কুলসুমার সাথে তুমি যে আছো, হাজির হও। তোমার নাম জানি কি? তোমার নাম বলো। এরকম করে না, যাদব। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। এরকম করে না, বসো এখানে, সুন্দর সুন্দর করে বসো। তোমার নাম জানি কি? ছেড়ে দে। বলেন। সারতেছি। আরে ছাড়তেছি। স্যার না স্যার। আপনি কি যাবেন না? না তাহলে কি যাইতাম করবেন? আমি যাইতাম না, আমি সারা জীবনও যাইতাম না। আপনার সর্দার কি বলে গেছে শুনছেন? বলছে কি বলছে শুনছিলেন? আপনার সর্দার কি? সবাই জ্ঞানতাছে। ছেড়ে দে। আপনার হাত কি কেটে ফেলবো? না কাটলে কি আমি যাবো গো, আমি যাইতাম না। আপনার সর্দার বলছে আপনি যদি কথা না শুনেন, তোরা যত চিকিৎসা কর আমি তো বাচ্চা ছাড়তে যাইতাম না। যা। ঠিক আছে, তাহলে আপনাকে জবাইয়ের ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। এরপরে আর ভিডিওটি কন্টিনিউ করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে এই জিনগুলোকে জবাই করার পরে এই রোগীর যে অবস্থা হয়েছে, এবং জবাই করার পরে ওই জিনটা বারবার চলে আসতেছিল, জবাই হইতে যাচ্ছিল না। এরপরে প্রায় 1 ঘন্টা সময় ধরে এক জায়গায় বসে রুকিয়া করার পরে এই জিনটা নিচ থেকে বলতেছে যে ঠিক আছে, আমাকে দ্রুত ওর শরীর থেকে বের কর, আমার শরীর জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না, একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সে এইভাবে 1 ঘন্টা রুকিয়া করার পরে সে তার ভুল স্বীকার করলো এবং তার মাথা যন্ত্রণা হইতেছিল, এই জন্য সে নিজে থেকে বলছে যে ঠিক আছে, আমাকে দ্রুত এই রোগীর শরীর থেকে বের কর, আমি আর সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এরপরে রোগীটা সুস্থ হয় এবং খুব কষ্ট হয়, এই জন্য অনেক নাড়াচাড়া করে, এই জন্য ভিডিওটা করা হলো না। ধন্যবাদ।